আজ অনেক দিন পর আবারও একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি প্রায় এখন হচ্ছে, আর বৃষ্টির দিনে সন্ধেবেলাতে এইরকম যদি মুখরোচক স্ন্যাক্স বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভীষণই ভালো লাগে খেতে। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, অথবা বাড়িতে যদি কোনো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান থাকে আপনারা নিজেরাই কিন্তু এইভাবে এই স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন গেস্টদের জন্য। আজকের রেসিপিটার নাম হচ্ছে টুথপিক চিকেন, বা এটাকে আপনারা মিনি চিকেন স্যাটেও কিন্তু বলতেই পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকের এই মিনি চিকেন স্যাটে বা চিকেন টুথপিক। আজকে এটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখাবো, এছাড়াও তেলেও তো ভেজে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিলাম, এখানে 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস রয়েছে, মানে চিকেনের ব্রেস্ট পিসটা রয়েছে, বোনলেস পিস। আর সেটাকে কিন্তু আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু বোনলেস পিসই নিতে হবে, হাড় সমেত মাংস নিলে কিন্তু হবে না। আচ্ছা, চিকেনের টুকরোগুলো তো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য একটা বড় ছড়ানো থালা নিয়েছি। একটু ছড়ানো জায়গা নিলে ভালো হয় আর কি। তো প্রথমে আমি এই থালাটার মধ্যে দুটো মাঝারি সাইজের পাতিলেবুর রস করে নিলাম। এখানে পাতিলেবুর সাইজ যেহেতু খুব একটা বড় ছিল না, সেই জন্য আমি দুটো ব্যবহার করেছি। যদি সাইজ বড় হয় লেবুর তাহলে কিন্তু একটাই ব্যবহার করলে হবে। আচ্ছা, পাতিলেবুর রস দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দিলাম ফ্রেশ কাঁচা লঙ্কা কুচোনো। এখানে আপনার কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে চিলি ফ্লেক্স বা কুটা হওয়া লাল মির্চ, মানে আধ ভাঙা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে শুকনো পুদিনার গুঁড়ো বা ড্রাই পুদিনা পাউডার। এখানে আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা নেই, সেই জন্য আমি পুদিনার গুঁড়ো ব্যবহার করছি। যদি আপনাদের কাছে ফ্রেশ পুদিনা পাতা থাকে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। পুদিনা পাতাটাকে কুচিয়ে নিয়ে ব্যবহার করবেন ধনেপাতার মতনই, তবে ধনেপাতা যা ব্যবহার করবেন পুদিনা পাতা কিন্তু তার অর্ধেক ব্যবহার করবেন। আমি যেহেতু পুদিনা পাতার গুঁড়ো ব্যবহার করছি তাই হাফ চা চামচ ব্যবহার করেছি। এই পুদিনা পাতার গুঁড়ো যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, একদম অনুষ্ঠান বাড়িতে যেমন চিকেন পকোড়া বানানো হয় ঠিক সেরকম টেস্ট আপনারা বাড়িতে পাবেন। আচ্ছা, এরপর একে একে কিছু গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি। প্রথমেই নুন ব্যবহার করেছি এক চা চামচ, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। এছাড়াও ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো আমি এক চা চামচ দিয়েছি, আপনারা ঝাল বুঝে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। ব্যবহার করেছি মোটামুটি এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এখানে অন্য কোনো মশলা যাবে না, মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিচ্ছু যাবে না। আমি শুধুমাত্র শাহি গরম মশলার গুঁড়োই ব্যবহার করছি, আর সেটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি, এক চা চামচ দিয়েছি। এরপরেই এর মধ্যে আমি ব্যবহার করেছিলাম হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার ব্যবহার করা হলে টেস্টটা ভীষণ ভালো হয়, সেই জন্য দেওয়া। খুব অতিরিক্ত দেওয়ার দরকার নেই, খুব সামান্য পরিমাণ দেওয়া প্রয়োজন আছে। এছাড়াও ব্যবহার করলাম রঙের জন্য এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই। এরপর আমরা ব্যবহার করব এর মধ্যে জোয়ান হাফ চা চামচ। জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, জোয়ান দিলে দেখবেন টেস্টটা ভীষণ ভালো হয়, একটু অন্যরকম হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। জোয়ানটাকে অবশ্যই হাতের তালুর মধ্যে এইভাবে একটু ঘষে নিয়ে তারপর ব্যবহার করবেন। এরপরেই আমি ব্যবহার করছি একটু কাসুরি মেথি এক চা চামচ। কাসুরি মেথিটাকেও আমি হাতের তালুর মধ্যে এইভাবে একটু ঘষে নিয়ে তারপরেই ব্যবহার করব। আলাদা করে ড্রাই রোস্ট করে পাউডার করে ব্যবহার করার প্রয়োজন নেই, এইভাবে হাতের তালুর মধ্যে একটু ঘষে নিয়ে আমি তারপরে ব্যবহার করছি। এরপরেই এর মধ্যে আমি ব্যবহার করব টক দই, তবে টক দইটাকে আমি জল ঝরিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি, মানে জল ঝরানো টক দই ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল চামচ জল ঝরানো টক দই ব্যবহার করব। আর জল ঝরানো টক দই যদি ব্যবহার করা হয় তাহলে চিকেনটা দেখবেন ভীষণ জুসি হবে। অনেক সময় দেখা যায় চিকেনটা পারফেক্টলি কুক হয়েছে ভেতরে, তবে ভীষণ ড্রাই, ভীষণ শুকনো, খেতে অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা কিন্তু হয় না যদি এইভাবে একটু জল ঝরানো টক দই ম্যারিনেশনে ব্যবহার করা হয়। এরপরে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর এখানে ময়দা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই, 2 চামচ শুধু কর্নফ্লাওয়ারটা দিলেই হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারোট দিতে পারেন। আচ্ছা, এরপরে আমি কয়েক দানা চিনি ব্যবহার করব, ওই হাফ টিস্পুন মতো চিনি দিচ্ছি। চিনি খুব সামান্য দেওয়ার প্রয়োজন আছে, এতে টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য দেওয়া। আর অতিরিক্ত চিনি ব্যবহার করবেন না, খুব সামান্য একটু চিনি দিলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আপনারা বাড়িতে যদি আদা রসুন বেটে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন, আদার পরিমাণটা একটু কম রাখবেন। সবসময় মাংস রান্নার ক্ষেত্রে যেটা বলে থাকি, মানে বিশেষ করে চিকেন রান্নার ক্ষেত্রে বলে থাকি, যদি রসুনের পরিমাণ বেশি রাখে আদার পরিমাণটা কম রাখা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। যাই হোক, এরপরে এর মধ্যে ব্যবহার করলাম 2 টেবিল চামচ বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারেন, তবে বাটার দিলে অবশ্যই টেস্টটা আরও বেশি ভালো হয়। আর বাটার বা সাদা তেল ব্যবহার করার কারণ ওই একই, ভেতর থেকে ভীষণ জুসি হবে ব্যাপারটা।
যাই হোক, এরপর আমরা খুব সুন্দর করে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। মাংসের টুকরোগুলোকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো করে মশলার সাথে মাংসের টুকরোগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঘন্টাখানেক রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা আমার হাতে সময় ছিল, আমি 1 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। আর যদি হাতে একান্তই সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা অন্তত 30 মিনিট কিন্তু এটা রাখবেন বা 15-20 মিনিট কিন্তু রেখে দেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, মাংসের টুকরোগুলো এইভাবে মশলা মাখিয়ে রেখে দেওয়ার পর আমি বাকি প্রিপারেশনগুলো এবার করে নেব। প্রথমে ব্রেড ক্রাম্ব তৈরি করব। আমি বাড়িতে ব্রেড ক্রাম্বটা তৈরি করি, আলাদা করে আমি বাজারে কেনা ব্রেড ক্রাম্ব ব্যবহার করি না। বাড়িতে ব্রেড ক্রাম্ব বানানো কিন্তু ভীষণ সহজ। এর আগে আমি অনেকবার অনেক রকম স্ন্যাক্সের রেসিপিতে আপনাদের যখন শেয়ার করেছিলাম তখন ব্রেড ক্রাম্ব বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি ছোটো করে। আমি 12টা স্লাইস ব্রেড নিয়েছিলাম। অবশ্যই আপনারা ব্রাউন ব্রেড নেবেন না, হোয়াইট ব্রেড নেবেন। স্লাইস ব্রেডগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে দিয়ে টুকরো করে একটা পাউডার মতো বানিয়ে নিয়েছিলাম। তারপর অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে শুকনো কড়াইয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট লো মিডিয়ামে নাড়াচাড়া করে এটা আমি কিন্তু একদম মানে মুচমুচে হওয়া পর্যন্ত বা একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে রোস্ট করে নেব, তাহলে আমাদের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো আর নুন যদি দেওয়া হয় বাইরের কোটিংটা খেতে ভীষণ সুন্দর হয়। আর হলুদ গুঁড়োটা দিচ্ছি রঙের জন্য। যদি আপনাদের একান্তই দিতে অপছন্দ হয় হলুদ গুঁড়ো তাহলে দেবেন না, তবে সামান্য আমি একটু দিই, এতে রঙটা ভালো আসে সেই জন্য। আচ্ছা, এরপরেই আমরা তো ব্রেড ক্রাম্বটা কড়াই থেকে নামিয়ে নিলাম একটা ছড়ানো থালার মধ্যে যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজের যে প্যাটেলগুলো মানে পাপড়িগুলোকে আলাদা করে রাখবো, মানে ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে রাখবো। ক্যাপসিকামটাকেও একইভাবে ছোটো টুকরো করে কিউব করে কেটে রাখবো। আচ্ছা, পেঁয়াজ ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিলাম। গরম জলের মধ্যে আজকে যে প্রধান আরেকটা উপকরণ সেটা হচ্ছে টুথপিক। সেই টুথপিকগুলোকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর গরম জল থেকে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেবো বা শুকিয়ে নেবো। চাইলে আপনারা পাখার হাওয়াতে রেখেও শুকিয়ে নিতে পারেন টুথপিকগুলো। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। যখন আপনারা এইরকম কাঠের টুথপিক বা স্কিওয়ার স্টিক বা মানে কাবাব স্টিকগুলো যেগুলো টুথপিকের মতনই দেখতে হয় কিন্তু সাইজ অনেকটা বড়, সেই স্টিকগুলো ব্যবহার করবেন, মানে কাঠের স্টিক ব্যবহার করবেন, তখন অবশ্যই গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর ব্যবহার করবেন। এতে করে টুথপিকের মধ্যে যে ময়লাগুলো থাকে মানে কাঠে যে ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি অনেক সময় দেখা যায় গরম তেলের মধ্যে যদি ডিরেক্ট টুথপিক দেওয়া হয় তাহলে ভেঙে যায়। তো সেক্ষেত্রে যদি এইভাবে গরম জলে ভিজিয়ে রেখে তারপর জলটাকে ভালো মতো শুকিয়ে নিয়ে তারপর আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু সেই সমস্যাটা হয় না। তো অবশ্যই আমরা গরম জলে ভিজিয়ে রাখবো, গরম জল থেকে ছেঁকে তুলে নিয়ে তারপর সেটা শুকিয়ে নেব, মানে টুথপিকগুলোকে ভালো মতো ড্রাই করে নেব, তারপর আমরা কিন্তু ইউজ করব। আচ্ছা, এরপরেই আমি ফ্রিজ থেকে 2টো ঠান্ডা ডিম বার করে নিলাম। আমরা এখানে ঠান্ডা ডিম ব্যবহার করব। ডিমটা ঠান্ডা ব্যবহার করলে বেশি ভালো হয়, কারণ মুচমুচে ভাবটা কিন্তু বেশি ভালো হয়। আচ্ছা, একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। এবার আমরা আমাদের প্রিপারেশনগুলো করে নেব, মানে স্টিকের মধ্যে আমরা চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকামটা গেঁথে নেব। প্রথমে একটা স্টিক নিচ্ছি, তারপর স্টিকের মধ্যে প্রথমে একটা ক্যাপসিকামের টুকরো কাটলাম, তারপর একটা চিকেনের টুকরো আমি একটা ফোল্ড করে কাটছি। একটা ফোল্ড করে কাটা কিন্তু অত্যন্ত জরুরি, না হলে অনেক সময় দেখা যায় যদি একটা ফোল্ড না করে গাঁথা হয় তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা একটা ফোল্ড করে চিকেনের টুকরোটা গাঁথবো, তারপর একটা পেঁয়াজের টুকরো গেঁথে নেবো। এইভাবে আমি সমস্ত স্টিক রেডি করে নিচ্ছি বা সমস্ত টুথপিক রেডি করে নিচ্ছি। সমস্ত টুথপিক রেডি করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার মানে এই টুথপিকগুলোকে আমরা এবার কোটিং করব। কোটিংয়ের জন্য আমরা ডিম ব্যবহার করব, ডিমের গোলা ব্যবহার করছি। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা ডিমের গোলা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা ময়দা আর কর্নফ্লাওয়ার সমান পরিমাণে নেবেন, দিয়ে ওর মধ্যে অল্প একটু নুন গোলমরিচগুলো দিয়ে আপনারা একটা ঠিক বা একটা থকথকে ব্যাটার রেডি করে নেবেন, সেটা ইউজ করতে পারেন কোটিংয়ের জন্য। অনেকেরই ডিমের সমস্যা থাকে, মানে ডিম খেলে অনেকেরই অ্যালার্জি হয় বা শারীরিক সমস্যা থাকে, আবার অনেকের গন্ধ সহ্য হয় না। তো সেই জন্য আপনারা চাইলে ময়দা কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে কিন্তু কোটিংটা করতে পারেন। আচ্ছা, চিকেনটা ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল সেই এক্সট্রা মশলাটা আমি ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম, তারপর আমি কোটিংগুলো করে নিচ্ছি। কোটিং করার বিশেষ কিছু বোঝানোর নেই। প্রথমে আমি একটা করে স্টিক নেব, প্রথমে ডিমের গোলায় দেবো, তারপর ডিমের গোলা থেকে তুলে নিয়ে আমি ওই ব্রেড ক্রাম্ব যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে কোট করে নেব। আমি সিঙ্গেল কোটিংই করব, আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন। এইভাবে আমি সমস্ত টুথপিক রেডি করে নেব, তারপর এটা কিন্তু আমি ফ্রিজে
ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে আমি মোটামুটি 30 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি ভাজবো, মানে ফ্রাই করব। আচ্ছা, প্রথমে আমি এয়ার ফ্রায়ারটা রেডি করে নিচ্ছি। 30 মিনিট পর আমি আপনাদের ভেজে দেখাবো। তার আগে এয়ার ফ্রায়ারটা রেডি করছি। এয়ার ফ্রায়ারটাকে আমি অন করে নিয়ে প্রথমে চিকেনের প্রিপারেশন যেহেতু, তাই চিকেনটাকে সিলেক্ট করলাম। তারপর আমি এটাকে প্রেহিট হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট প্রেহিট হয়ে গেলে আমি টেম্পারেচারটা 200 ডিগ্রিতেই রাখছি। আর টাইমিংটা আমি একটু কমিয়ে দিলাম, যেহেতু এটা ছোটো সাইজ, সেই জন্য আমি টাইমিংটা দিলাম 20 মিনিট। আর প্রেহিট হয়ে যাওয়ার পর আমি টুকরোগুলো, মানে স্টিকগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা আমি ফ্রাই হতে দিয়ে দিলাম। আর অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি এবারে আপনাদের ডিপ ফ্রাইটাও করে দেখাচ্ছি, মানে তেলেও ভেজে দেখাচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমি স্টিকগুলো দিচ্ছি। আর লো মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভাজতে হবে, যাতে চিকেনটা ভেতর থেকে সুসেদ্ধ হয়। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে যদি ভাজা হয়, তাহলে কিন্তু চিকেনটা ভেতর থেকে সুসেদ্ধ না হওয়ার চান্সটা থাকে যায়। সেই জন্য কিন্তু লো মিডিয়ামে আমাদের এটা করে নিতে হবে। আচ্ছা, অপরদিকে আমাদের এয়ার ফ্রায়ারে যেটা ভাজছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব টমেটো কেচাপের সাথে। যদি আপনারা চান সেক্ষেত্রে একটু মেয়োনিজ আর একটু কাসুন্দিও রাখতে পারেন সাথে। একটু পেঁয়াজ কুচোনো আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে আমি সার্ভ করছি।